আজকের ভিডিওটি গাট হেলথ অর্থাৎ আমাদের অন্ত্রের হেলথের জন্য একটি খুবই জাদুকরী ড্রিঙ্কস তৈরি করব, যে ড্রিঙ্কসে আমাদের অন্ত্রের হেলথকে অনেক গুণ বাড়িয়ে দেবে। আমাদের অন্ত্র আমাদের স্টোমাক থেকে স্টোমাক যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমাদের মলদ্বার পর্যন্ত যে অংশটা রয়েছে সেটা আমাদের অন্ত্র। এই অন্ত্রকে দুটি ভাগে ভাগ করা হয়, ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত। স্টোমাক থেকে যখন অর্ধপাচ্য খাবার আমাদের ডিওডিনাম দিয়ে ক্ষুদ্রান্তে আসে, ক্ষুদ্রান্তের গায়ে অনেক ভিলাই রয়েছে। সেই ভিলাই কি করছে, আমাদের ওই অর্ধপাচ্য খাবার থেকে যে পৌষ্টিক তত্ত্বের প্রয়োজন রয়েছে সেটা শোষণ করে আমাদের রক্তের মাধ্যমে ফুসফুস এবং হৃৎপিণ্ডে পৌঁছে দিচ্ছে। এইভাবে আমাদের খাবার থেকে যে পুষ্টি তত্ত্বের প্রয়োজন সেটা আমাদের শরীরে এইভাবেই পৌঁছে যাচ্ছে। এবার বাকি যে অংশটা রয়েছে, খাবারের বাকি অংশটা পুষ্টিক তত্ত্ব শরীরে পৌঁছে গেল, এবার বাকি যে অংশটা সেটা আমাদের বৃহদান্তে পৌঁছে যাচ্ছে। এবার বৃহদান্তে আমাদের অনেক ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়াগুলো কি করছে, ওই খাবার থেকে নিজেদের খাবার তৈরি করার জন্য নিজেদের বাঁচার তাগিদে ওই বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে কি করছে, ওই খাবার থেকে ফার্মেন্টেশন করছে। এবার তার ফলে কি হচ্ছে, ফার্মেন্টেশন করার ফলে আমাদের পেটে গ্যাস তৈরি হচ্ছে। এইদিকে গ্যাস তৈরি হয়ে গেল, আর এইদিকে আমাদের বৃহদান্তের গায়ে অনেক শৈস্মিক ঝিল্লি থাকে, যেখান থেকে কি হয়, শ্লেষা অর্থাৎ কফ বের হয়, যার জন্য আমাদের মলটা কি হয়, একটু পিচ্ছিল হয়। এদিকে গ্যাস তৈরি হয়ে গেল। এবার একটা পর্যাপ্ত পরিমাণ মতো যখন এই গ্যাস তৈরি হয়ে যায় এবং শ্লেষা নির্গত হয়, তখন আমাদের কিন্তু মলত্যাগের প্রেশারটা আসে। এবার বিভিন্ন কারণে এই যে আমাদের ব্যাকটেরিয়া রয়েছে বৃহদান্তে, এই ব্যাকটেরিয়ার পরিমাণটা অর্থাৎ গুড ব্যাকটেরিয়ার পরিমাণটা অনেকের কম হয়, যার কারণে কোষ্ঠকাঠিন্য সমস্যা, তারপরে গ্যাসের সমস্যা, বিভিন্ন সমস্যা হতে থাকে। তার জন্য এই যে ড্রিঙ্কটি রয়েছে, এই ড্রিঙ্কটি যদি আপনারা পান করেন, এতে আমাদের শরীরে গুড ব্যাকটেরিয়া তৈরি হবে এবং এই পেটের সমস্ত সমস্যা দূর করে দেবে। যাদের কোনো সমস্যা নেই তারাও এই ড্রিঙ্কটি পান করতে পারে। এটি খুবই উপকারী ড্রিঙ্ক রয়েছে। প্রত্যেকেই পেটের যাদের সমস্যা রয়েছে তারা অবশ্যই এই ড্রিঙ্কটি পান করে দেখবেন, এর উপকারিতা 100% পাবেন। আর এই ড্রিঙ্কটি তৈরি করে দেখাবে আমারই এক ছাত্রী সোমালিকা। চলুন তাহলে দেখি ড্রিঙ্কটি কিভাবে তৈরি করছে। চলুন। কাঞ্জি ড্রিঙ্ক। কাঞ্জি ড্রিঙ্ক হলো এমন একটি ড্রিঙ্ক যেটা এই শীতকালে আমাদের সহজলভ্য কিছু সবজির সাহায্যে তৈরি করে নিই। প্রথমেই আমাদের লাগবে 100 গ্রাম গাজর, 100 গ্রাম বিট, আর তার সাথে লাগছে ধনে পাতা আর কিছু পুদিনা পাতা। এছাড়াও কিছু মশলা লাগছে, সেই মশলাগুলোর মধ্যে সর্ষে গুঁড়ো 1/2 চামচ, মৌরি গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, আর কিছুটা 1/2 চামচ বিট লবণ, আর 1 গ্লাস জল। এই সব কিছু দিয়ে আমরা আজকে কাঞ্জি ড্রিঙ্ক তৈরি করছি। এই ড্রিঙ্কটি আমাদের গাট হেলথ অর্থাৎ অন্ত্রের জন্য তৈরি করা হচ্ছে। আমাদের অন্ত্রে বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে, গুড ব্যাকটেরিয়া এবং ব্যাড ব্যাকটেরিয়া। এই গুড ব্যাকটেরিয়া যেগুলো, সেগুলো আমাদের হজম করতে সাহায্য করে। আমরা যে খাবারই খাই সেই খাবারকে সহজে হজম করিয়ে দেয়। কিন্তু বিভিন্ন কারণে আমাদের পেটের এই অন্ত্রের ব্যাকটেরিয়াগুলো যখন তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলে বা তারা যখন মরে যায়, তখন আমাদের খাবার হজম করতে গেলে গ্যাস, অম্বল, বিভিন্ন রকমের পেটের সমস্যা, কোষ্ঠকাঠিন্য তৈরি হয়। সেই সমস্যা থেকে দূর করার জন্য বা বেরোনোর জন্য আমরা এই কাঞ্জি ড্রিঙ্ক ইউজ করি। তো আমরা এবার দেখে নেব যে কিভাবে এই কাঞ্জি ড্রিঙ্কটা বানানো যায়। প্রথমে আমরা এই ইনগ্রেডিয়েন্টসগুলো সব জোগাড় করে নেব। একটি কাঁচের বোতল নেব। এই ড্রিঙ্কটা সবসময় কাঁচের বোতল ইউজ করে করতে হবে। তো এই কাঁচের বোতলে আমরা প্রথমে এই 100 গ্রাম কেটে রাখা গাজর আর 100 গ্রাম বিট দিয়ে দিচ্ছি। এই কাঞ্জি ড্রিঙ্কটা আমাদের হেলথের শুধু পেটের জন্যই নয়, চুল, স্কিন সবকিছুর জন্যই খুব উপকারী। আমরা এগুলো দিয়ে নিই। পুদিনা পাতা দিয়ে নেব, তারপরে কিছু ধনে পাতা। আচ্ছা, এবার আমরা মশলাগুলো দিয়ে নেব।
প্রথমেই দিচ্ছি মৌরি গুঁড়ো। এই চামচের হাফ চামচ এখানে মৌরি গুঁড়ো রাখা আছে। মৌরি গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিচ্ছি জিরে গুঁড়ো, সর্ষে গুঁড়ো। এখানে আমি কালো সর্ষে নিয়েছিলাম বলে এটার কালারটা একটু কালো হয়ে গেছে, আপনারা সাদা সর্ষে নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা একটু কম করে দেওয়া উচিত, কারণ একটু বেশি দিলে ঝাল তো ঝাল ঝাল লাগতে পারে, একটু অল্প করে নেবেন। আর হাফ চামচ পরিমাণ মতো লবণ। আচ্ছা, এরপর এই 1 গ্লাস জল দিয়ে দেবো। এই 1 গ্লাস জল দিলাম। যারা ছোট বোতল ইউজ করছেন তাদের সবসময় খেয়াল রাখবেন যে বোতলটা যেন সবসময় পুরোটা ফিল না হয়, কিছুটা গ্যাপ রেখে তারপরে বোতলটা ভর্তি করবেন। এতে ওই গ্যাপ দেওয়া স্থানটা রাখা খুব জরুরি। এটা এবার আমরা 3 দিনের জন্য স্টোর করব। 3 দিন এটা আমরা রুম টেম্পারেচারে রেখে দেবো, কোনো ফ্রিজে রাখা যাবে না বা বেশি ঠান্ডা জায়গাতেও রাখা যাবে না। 3 দিন রেখে 3 দিন পর আমরা এই ড্রিঙ্কটা খালি পেটে খাবো। এবার এই যে স্টোর করলাম এটা আমি পুরো স্টোর করে 3 দিনের জন্য রেখে দেব। এই 3 দিন রেখে দেওয়ার পর এটা দেখতে 3 দিন পর এটা দেখতে কিছুটা এইরকম হবে। এই 3 দিন পর যখন আমরা খাবো, খালি পেটে এটা ছেঁকে এই কাঞ্জি ড্রিঙ্কটা আমরা খাবো। এই কাঞ্জি ড্রিঙ্কটা আমরা 3 দিন ফার্মেন্টেশন করছি বা 3 দিন বাড়িতে রাখার পরে খাবো যখন, তখন সকালে খালি পেটে ছেঁকে নিয়ে এই ড্রিঙ্কটা খেয়ে নেব। এই ড্রিঙ্কটা খাওয়ার ফলে আমাদের পেটের বা অন্ত্রের যে সমস্ত সমস্যা, বদহজম, গ্যাস, অম্বল, কোষ্ঠকাঠিন্য, সব সমস্যা দূর হবে। এটা আমরা খেতে পারি যতদিন অবধি আমাদের এই সমস্যাটা মোটামুটি কিছুটা কম না হচ্ছে ততদিন অবধি খাবো। মাঝে যদি কিছুদিন গ্যাপও হয়, দু একদিন, সেটা কোনো সমস্যা নয়, কারণ এটা হতেও তো 3 দিন সময় লাগে। সুতরাং 2-1 দিন গ্যাপ দিলেও অসুবিধা হচ্ছে না। যখন দেখছেন আবার যে প্রবলেম কিছুটা কমে আসছে তখন বন্ধ করে দেবেন, কোনো অসুবিধা নেই। আর এটা আমরা যে শুধু বদহজম বা পেটের সমস্যার জন্যই ব্যবহার করছি তা নয়, এটা যে কোনো কেউ আমরা খেতে পারি, তাদের স্কিনের জন্য, চুলের জন্য ইত্যাদি সবকিছুরই উপকার পাবেন, আপনারা খেলেই বুঝতে পারবেন। আর একেবারে ছোট বাচ্চারা এই জিনিসটাকে যদি অ্যাভয়েড করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। ধন্যবাদ। আপনারা এই ড্রিঙ্কটা ইউজ করুন এবং করে কি ফলাফল পেলেন অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।